আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে আমরা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে কথা বলেছিলাম, ওয়ার্ডপ্রেসের টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে কথা বলেছিলাম। আমরা এই পর্বেও একটা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে কথা বলবো, এবং যে বিষয়টা নিয়ে আজকে আমরা টিউটোরিয়ালটা করবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্রুট ফোর্স যে অ্যাটাকটা থাকে। সাধারণত হ্যাকাররা যে ধরনের ওয়ার্ডপ্রেসে বা অন্যান্য ওয়েবসাইটে তাদের অ্যাডমিন প্যানেলের কন্ট্রোলটা নেওয়ার জন্য, অ্যাডমিন প্যানেলের একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের কন্ট্রোল নেওয়ার জন্য বেসিক্যালি অনেক সময় ব্রুট ফোর্স অ্যাটাক করে। তো ওই ব্রুট ফোর্স অ্যাটাক থেকে কিভাবে আপনার ওয়েবসাইটটাকে আপনারা সিকিউর করতে পারেন, সেই বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে আমরা জানার চেষ্টা করি আসলে ব্রুট ফোর্স অ্যাটাকটা কী জিনিস, আসলে কিভাবে হ্যাকিংয়ে ব্রুট ফোর্স অ্যাটাকটা কাজে লাগে। আসলে আমরা যদি স্ক্রিন একটু দেখি যে আমাদের যে কোনো একটা লগ ইন প্যানেলে কিন্তু এখানে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড বা ইউজার ইমেল একটা ইউজার পাসওয়ার্ড দিয়ে কিন্তু সেখানে লগ ইন করতে হয়। সো ব্রুট ফোর্স অ্যাটাকের সিস্টেমটা হচ্ছে হ্যাকারদের নিজস্ব একটা টুলস থাকে। ব্রুট ফোর্সের এক এক ধরনের হ্যাকারের কাছে এক এক ধরনের নিজস্ব অ্যাটাকের জন্য টুলস তারা ব্যবহার করে, এবং ওই টুলসের কাজটা হচ্ছে যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে এরা ম্যাচ করায়। যতক্ষণ না পর্যন্ত আপনার এই ওয়েবসাইটে লগ ইন না হবে ততক্ষণ পর্যন্ত তারা ওই টুলসের মাধ্যমে বা ছোট ওই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ওই টুলসই মেক করতে পারে, তৈরি করতে পারে, এবং সেটা আপনার ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করে সেটা লগ ইন যতক্ষণ না পর্যন্ত লগ ইন হবে ততক্ষণ ওটা চেষ্টা করতে থাকে এবং পাসওয়ার্ড এবং ইউজার নেম মেক করতে থাকে এবং চেষ্টা করতে থাকে। সো এভাবে হয় কি, একটা সময় গিয়ে যখন পাসওয়ার্ড এবং ইউজার নেম ম্যাচ হয়ে যায় তখন আপনার ওয়েবসাইটে কিন্তু সেটা লগ ইন হয়ে যাবে। মানে তখন সে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে সে কিন্তু আপনার ওয়েবসাইটের অ্যাডমিন এবং অ্যাডমিনের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কিন্তু সে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই জিনিসটা কিভাবে ঠেকানো যায়? সো নর্মালি ব্রুট ফোর্স অ্যাটাক যখন চলে তখন একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লগ ইনে অনেকবার, হাজারবার বা লাখবারও তারা চেষ্টা করতে পারে লগ ইন করার। তো এভাবে একটা সময় গিয়ে হয়তো বা তারা সাকসেস হয়ে যায়, দেন তারা হয়তো অ্যাক্সেস নিতে পারে। তো এই জিনিসটাকে আমরা আটকে দিতে পারি যে আপনার ওয়েবসাইটটাকে কেউ 3বারের বেশি বা 4বারের বেশি লগ ইন করতে পারবে না, বা যদি ভুল পাসওয়ার্ড দেয় আপনার ওয়েবসাইট তাকে লগ ইন করতে দিবে না। সো এই জিনিসটা আমরা কীভাবে করব? আমরা যদি সাধারণভাবে লগ ইন করি, যদি ভুল পাসওয়ার্ড দিই, দেখা যাচ্ছে এখানে নর্মালি কিন্তু একটা ইরর মেসেজ চলে আসতেছে বা ইনকারেক্ট যে মেসেজটা থাকে সেটা চলে আসতেছে। সো আমরা আগে প্রথমে লগ ইন করি সঠিক পাসওয়ার্ড দিয়ে, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখানে অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের যেতে হবে প্লাগ ইনে যাওয়ার পরে অ্যাড নিউতে আসতে হবে। এখানে সার্চ করতে হবে লিমিট লগ ইন অ্যাটেম্পটস রিলোড, এটা লিখে সার্চ করার পরে এই যে এটা চলে আসবে। এটা অলমোস্ট 1 মিলিয়ন কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। আপনার 1 মিলিয়ন অলরেডি এখানে অ্যাক্টিভ ইনস্টলেশন আছে কিন্তু দেখা যাচ্ছে, মানে এটা বেশ বোঝা যাচ্ছে যে এটা বেশ ভালো, এবং 5 স্টার রেটিং রয়েছে, 719 জন মানুষ এটা রেটিং করেছে। সো এটাকে এখান থেকে ইনস্টল করে এখানে অ্যাক্টিভেট করতে হবে। আমরা এটা অ্যাক্টিভ করলাম, এরকম একটা ইন্টারফেস এখানে চলে এসছে। সো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। তো এখানে লগইন, আমরা যদি সেটিংসে এখানে আসি, এখানে কিভাবে কতবার লগ ইন করার চেষ্টা করার পরে এটা কতক্ষণ জন্য লক হবে, কতক্ষণ পরে লক ছেড়ে দিবে, এই ধরনের বেশ কিছু সেটিংস আছে, ওটা আপনি নিজের মতো করে নিতে পারবেন। এগুলো নিয়ে সমস্যা নেই, জাস্ট আপনার বেশি কোনো কিছুই করতে হবে না, এটা অ্যাক্টিভ করে দিলেই মোটামুটি কাজের জন্য কিন্তু রেডি হয়ে যাবে, এটা অ্যাক্টিভ করে দিলেই। সো এখানে বেসিক যেটা আছে এটাই থাকবে, এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করছি না। দেখা যাচ্ছে যে নোটিফাই করবে যদি 3বারের বেশি এরা চেষ্টা করে। যদি ফেলড হয় সেক্ষেত্রে আপনার একটা ইমেল নোটিফিকেশন যাবে, ইমেল নোটিফিকেশনের মাধ্যমে তারা কিন্তু জানাই দিবে যে কেউ আপনার অ্যাকাউন্ট বারবার অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে। সো এখানে এটা ডিফল্ট থাক, আমরা লগ আউট করে দেখি আসলে কি হয়। এখানে আমরা ভুল পাসওয়ার্ড দিই, দেখা যাচ্ছে এরা, যেহেতু আমি এর আগেও কয়েকবার চেষ্টা করেছি, 3বারের বেশি চেষ্টা করেছি, তার মানে এখানে আমার বেশি চেষ্টা করা হয়ে গিয়েছে, যার কারণে এখানে বলতেছে যে 20 মিনিট পরে চেষ্টা করার জন্য। সো আপনি যখন বারবার এটা চেষ্টা করবেন তখন কিন্তু এটা
এই জন্য নোটিফিকেশন দিবে, এবং আপনি সঠিক পাসওয়ার্ড দিলেও কিন্তু এখন আর লগ ইন হবে না 20 মিনিটের আগে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার একটা ওয়েবসাইটটাকে কিভাবে আরেকটু সিকিউর করা যায়, এবং অ্যাটাক থেকে, ব্রুট ফোর্স অ্যাটাক থেকে কিভাবে আপনার ওয়েবসাইটটাকে রক্ষা করা যায়। সো আমরা কিন্তু বুঝতে পারলাম। সো আশা করি আপনার ভিডিওটা কাজে লাগবে। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।